नमस्कार बंधुरा माয়ের হেসেলে সকলকে স্বাগত। আজকের আপনাদের সঙ্গে পনিরের একটা নতুন রেসিপি শেয়ার করব। বাড়িতে আমরা পনির বিভিন্ন রকম ভাবে রান্না করে খেয়ে থাকি। আজকের আপনাদের সঙ্গে পনিরটা একটু অন্য রকম ভাবে রান্না করে দেখাবো। এটা বানানো যেমনই সহজ তেমনই কিন্তু খেতে দারুণ সুস্বাদু হয়। এই এক দু পিস পনিরের পিস দিয়ে কিন্তু পুরো গোটা ভাতটা খাওয়া হয়ে যায়। গরম গরম ভাতের সঙ্গে এরকম রেসিপি থাকলে আর অন্য কিচ্ছু লাগে না। যারা নিরামিষ খান বাড়িতে নিরামিষের দিনেও এটা করতে পারেন, কারণ এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এতে পেঁয়াজ রসুন বা আমিষের কোনো কিছুই ব্যবহার করা হয়নি। তো ভিডিওটা শুরু থেকে অবশ্যই দেখবেন। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করি। এখানে দেখুন 300 থেকে 400 গ্রাম মতো পনির আছে। এই পনিরগুলোকে প্রথমে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর এটা সম্পূর্ণ ক্রিম পনির। ক্রিম পনির ছাড়াও আপনারা এমনি পনির দিয়েও বানাতে পারেন, তবে ক্রিম পনির দিয়ে বানালে এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগে। আর এটা বানাতেও কিন্তু খুব কম সময় লাগে, 5 মিনিট লেগেছিল আমার এই রেসিপিটা বানাতে। বাড়িতে বিভিন্ন রকমভাবেই তো পনির করেন, একবার এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। পনিরগুলো আমার পিস পিস করে সব কাটা হয়ে গেছে। আমি এক সাইড করে রেখে দিয়ে প্রথমে আমি যে মশলাটা বানাবো সেই মশলাটা দেখিয়ে দিচ্ছি। আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি সর্ষে আর পোস্ত। এখানে কালো সর্ষে যতটা নিয়েছি ততটাই কিন্তু পোস্ত নিয়েছি। আর এখানে 3-4টে মতো ঝাল ঝাল কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলোকে সামান্য একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইটা গরম হয়ে গেলে সামান্য একটু সর্ষে তেল দিয়ে একটু তাতে নুন হলুদ দিয়ে এর মধ্যে পনিরগুলো আমি একটু হালকা করে ভেজে নেব। আপনারা চাইলে এটা কাঁচা পনির দিয়েও করতে পারেন, তবে পনির ভাজার একটা স্মেলটা বেশি ভালো লাগে। তো হালকা করে একটু ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না। জাস্ট একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়েই আমি গ্যাসটা অফ করে দেবো। এখন এই পর্যায়ে আমার ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটাকে এবার অফ করে দেব। আমি কড়াটা সরিয়ে নিলাম। এইবারে আমি একটা টিফিন বক্স নিয়ে নিলাম, যাতে আমি পনিরটা ভাপাতে দেব। তো টিফিন বক্স, স্টিলের টিফিন বক্স নিয়ে নিলাম বড় দেখে। এর মধ্যে এবারে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে হালকা ভেজে রাখলে একটা সুন্দর বাসন্তী কালার আসে, দেখতে ভালো লাগে। তো একটু বড় সাইজের টিফিন বক্সটা নিয়েছি, যেহেতু পনিরের পরিমাণটা অনেকটা। আর দেখুন এখানে সুন্দর একটা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছি। এবারে এর মধ্যে পেস্টটা দিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। পনিরটা ভাজার সময় যেহেতু তেলের মধ্যে একটু নুন দিয়েছিলাম, সেটা মাথায় রেখে নুনটা দিতে হবে, যাতে নুনটা বেশি না হয়ে যায়। আর দিয়ে দিলাম একটু চিনি। চিনিটা অ্যাভয়েডও করতে পারেন, তবে একটু চিনি দিলে ভালো লাগে। আর দিয়ে দিলাম সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো, অল্প একটু দিয়ে খুব ভালো করে চামচ দিয়ে একটু নাড়িয়ে নেবো। আর হালকা করে নাড়াতে হবে, যেহেতু এটা ক্রিম পনির, ভেঙে যাওয়ার চান্স আছে। পনিরটা অনেকটা নরম, সেহেতু হালকা করে একটু নাড়িয়ে দিতে হবে। বেশি নাড়াবো না, তাহলে সব পনিরগুলো কিন্তু আমার ভেঙে টুকরো হয়ে যাবে। সামান্য একটু জল দিয়ে দিলাম, একটু গ্রেভি আনার জন্য। জল দিতেই হবে, নাহলে কিন্তু শুকনো শুকনো বেশ ভালো লাগবে না। লাস্টে একটু আমি হলুদ গুঁড়োটা অ্যাড করে দিলাম, প্রথমে হলুদটা দিতে ভুলে গেছিলাম। তো সামান্য একটু হলুদ দিয়ে দিলাম কালারটা ভালো আসার জন্য। আর এখানে অ্যাড করছি আমি লাস্টে একটু দুধটাকে আমি একটু হালকা গরম করে নিয়েছিলাম, একটু দুধ দিয়ে দিলাম, ফ্লেভারটা খুব ভালো আসে। তো সামান্য একটু জল আর সামান্য একটু দুধ দিয়ে দিতে হবে। দিয়ে আমি খুন্তি দিয়ে নাড়ালাম না, চামচটা দিয়ে নাড়াইনি, টিফিন বক্সটা একটু ঝাঁকিয়ে নিলাম। এরপর উপর থেকে বেশ খানিকটা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। সর্ষের তেলের পরিমাণটা কিন্তু অনেকটাই লাগবে। তো সর্ষের তেলটা ছড়িয়ে দেওয়ার পরে এর উপরে কয়েকটা চেরা কাঁচা পাকা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এবার এটাকে স্টিমে দেব।
তো আমি এখানে একটা বড় কড়া বসিয়ে নিয়েছি। কড়াটা অনেকটা বড় সাইজে, যেহেতু টিফিন বক্সটা অনেকটা বড়। তো আমি এখানে জল নিয়ে নিলাম, কিছুটা অল্প পরিমাণে একটু জল নিয়ে নিলাম, নিয়ে এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে তারপরে স্ট্যান্ডটা বসাবেন। স্ট্যান্ডটা বসিয়ে তার উপরে আমি টিফিন বক্সটা বসিয়ে দিলাম। টিফিন বক্সটা এমনভাবে বসাবেন যাতে টিফিন বক্সের মধ্যে যেন জলটা না ঢুকে যায়। জলটা অনেকটা তলায় থাকবে, তার উপরে স্ট্যান্ডটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দেখুন আমার 10 মিনিট মতো স্টিমে ছিল। 10 মিনিট স্টিমে থাকলেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যায়। তো 10 মিনিট স্টিমে দিয়ে আমি গ্যাসটাকে অফ করে টিফিন বক্সটাকে ঠান্ডা করে তবেই ঢাকনাটা খুললাম। দেখুন কত সুন্দর কালারফুল দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল, বলে বোঝানোর মতো নয়। এই 1-2 পিস পনির দিয়েও কিন্তু পুরো গোটা ভাতটা খাওয়া হয়ে যায় মেখে। গরম ভাতের সঙ্গে এই আইটেমটা থাকলে অন্য কোনো পদ আর লাগে না, পুরো ভাতটাই কিন্তু এটা দিয়ে খাওয়া হয়ে যায়। আর একটু হলেও যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে আপনাদের। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন, যাতে পরবর্তীকালে আরও নতুন রেসিপি আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। ডেসক্রিপশন বক্সে আমি আরও অনেক নতুন নতুন রেসিপির লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই ফলো করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।